মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে তৈরি হয়েছে অস্থিরতা। এর প্রভাব এখন স্পষ্ট দেশের জ্বালানি বাজারেও। নরসিংদীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে তেল নেই লেখা সাইনবোর্ড ঝুলছে। কোথাও কোথাও সীমিত সরবরাহ, আবার কোথাও দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গ্রাহকরা। এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে মোটরসাইকেল খাতে। বাসাইল, ভেলানগর সহ জেলার বিভিন্ন এলাকার শোরুমগুলোতে এখন ক্রেতার উপস্থিতি অনেক কম। আমরা ভেবেছিলাম যে হয়তোবা এদের মধ্যে আমাদের টার্গেটটা ফিল আপ হবে, বাট প্রথম দিকে মোটামুটি ভালোই সেল হয়েছিল। বাট যখন থেকে আমাদের এই তেল সংকট শুরু হয়, তারপর থেকে আমাদের সেলটা মোটামুটি অনেকটা কমে গিয়েছে। ইভেন এখন আমাদের পার ডে মোটামুটি 5টা 6টা বা 3টা 4টা এরকম ভাবে যেত। বাট এখন দেখা গেছে যে একটা দুইটাও মোটামুটি ওরকম ভাবে সেল হচ্ছে না। তেলের সমস্যাটা আসলে সেটা না, আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্তর কারণে, মানুষ যে কোনো কারণেই হোক আর্থিকভাবে ক্ষতিগ্রস্তর কারণে মোটরসাইকেলের বেচা কেনাটাও গত বছরের তুলনায় একটু খারাপ, বেশি খারাপ না, ঠিক আছে। এইসব যদি করতে যায় ওভারঅল গত বছরের তুলনায় 15-20 টাকারই কম গেছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে ঘিরে যে বিক্রির আশা ছিল তা পূরণ হয়নি। ঈদের পরও বাজারে গতি ফেরেনি। স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি কমেছে গড়ে প্রায় 50%। শুধু বিক্রিই নয়, গ্যারেজ ও সার্ভিস সেন্টারগুলোতেও একই চিত্র। জ্বালানি সংকটের কারণে অনেকেই প্রয়োজন ছাড়া বাইক ব্যবহার করছেন না। ফলে নিয়মিত সার্ভিসিং ও মেরামতের কাজ কমে গেছে প্রায় অর্ধেকে। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে অনেক সংকট, আর সংকটের প্রধান কারণ হচ্ছে ভাই সিন্ডিকেট। এই সিন্ডিকেট যদি আমরা না ভাঙতে পারি, সরকার যদি না ভাঙতে পারে, কোনোভাবেই ভালো কিছু করা সম্ভব না। আর পেট্রোল অকটেন দিয়ে বাইক চলে, আর বাইক যদি না চলে, আমাদের সার্ভিস সেন্টার, আমাদের গ্যারেজ যেগুলো আছে সবগুলো একদম বন্ধ হওয়ার দিকে, বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। হঠাৎ করে মনে করেন বাজার সময় টুকটাক কাজ, মানে এক করেন নাই বলতে গেলে শব্দ। তেলের খুব সংকট, তেলের জন্য গাড়ি কাজ কাম নাই গা, গাড়ি বাইক ফালাই দিছে, তেলের জন্য গাড়ি চালাইতে পারে না। তেল যদি থাকে তো মনে করেন গাড়ি কাজ কামও ভালো চলবে। আগে দেখা গেছে 10-12টা কাজ করা গাড়ি কাজ করতাম, এখন কাজ একটাও নাই, বসে থাকি মোবাইল টিভি। নরসিংদীতে প্রায় 1.5 লক্ষ মানুষ সরাসরি ও পরোক্ষভাবে মোটরসাইকেল খাতের সঙ্গে জড়িত। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হলে এই খাতে সংকট আরও গভীর হতে পারে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।